অনুব্রতকে পেটাতে পেটাতে থানায় নিয়ে যাওয়া উচিত বললেন অর্জুন সিং। বোলপুর থানার আইসিকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে একদা বীরভূমের বেতাত বাদশা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এমনকি আইসির মা ও স্ত্রীকে নিয়ে কদর্য ভাষা ব্যবহার করেছেন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রতের হুমকি দেওয়া সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই রাজ্য রাজনীতি এখন তোলপাড়। যদিও চাপের মুখে পড়ে দলকে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। শাসক দলের বীরভূমের এই তৃণমূল নেতাকে নিয়ে এবার মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং। শনিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগে অনুব্রত মণ্ডল বাজারে মাছ কাটত, এখন উনি কয়েকশো কোটি টাকার মালিক। তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জি পুলিশের মেরুদণ্ড পুরো ভেঙে গিয়েছে। পুলিশ অফিসাররা কিছু রোজগারের জন্য তৃণমূল নেতাদের গালিগালাজ শুনছেন। বোলপুর থানার আইসি কি করে মা ও স্ত্রীর কাছে মুখ দেখাবেন তা নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। বাজারে মাছ কাটতো, এখন কয়েকশো কোটি টাকা মালিক। আজকে দুর্ভাগ্য আমাদের এই রাজ্যে, পুলিশের মেরুদণ্ড অত ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি। তারা শুধু পয়সার জন্য, কিছু রোজগার করার জন্য পুলিশ অফিসাররা লেখাপড়া করার পরেও তারা এই তৃণমূলে কিছু লম্পট লোকের গালাগালি শোনে। কেন? ওদের সঙ্গে ওদের গালাগালি শুনলে ওদের রোজগার হবে, কিন্তু নিজের মা নিজের স্ত্রীর কাছে কি করে মুখ দেখাবে লোকটা? ওর তো উচিত ছিল ওই ফোনে যখন গালাগালি করতো তখন বলা উচিত ছিল কি আমি আসছি, তোর বাড়িতে আসছি, আর পেটাতে পেটাতে থানায় নিয়ে যাওয়া দরকার ছিল। তার দাবি, বাংলায় আইনের শাসন নেই, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। গরু কয়লা বালি চুরি কাণ্ডে যখন কেষ্টমণ্ডল ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তখন মমতা ব্যানার্জি কেষ্টমণ্ডলকে বীরের উপাধি দিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, মদ খেয়ে মমতা ব্যানার্জিকে কেষ্টমণ্ডল ব্ল্যাকমেল করত। পশ্চিমবাংলা আইনের ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, এ সবটাই দোষী মমতা ব্যানার্জি। যে মমতা ব্যানার্জি এই কেষ্টমণ্ডলকে বীরের উপাধি দিয়েছিলেন যখন ও চুরি কেসে, ক্যাটেল স্মাগলিং, কয়লা পাচার, পাথর চুরি করা, এই কেসে যখন ওকে ইডি অ্যারেস্ট করলো তখন ও বীরের সংজ্ঞা দিয়েছিলেন। আমি জানি মমতা ব্যানার্জিকেও মদ খাওয়ার পরে খিস্তি করে, ব্ল্যাকমেলিং করে। এটা আপনি দেখেছিলেন কোনোদিন, আপনি নিশ্চয়ই শুনেছেন, একবার বলেছিল ওই ববি হাকিমও কি ব্ল্যাকমেলিং করে। তো এই কেষ্টমণ্ডল একটা কি বলা যাবে, লম্পট বললে লম্পটের অপমান হবে। মাছ কাটতো, মাছ। প্রাক্তন সাংসদের সংযোজন, মমতার সরকার নির্লজ্জ, একটা তৃতীয় শ্রেণীর অপরাধীকে উনি পুলিশের সিকিউরিটি দিয়ে রেখেছেন। যে গালাগালি পুলিশকে করছে সে প্রকাশ্যে স্বীকার করছে কি আমি পুলিশকে অনেক হেল্প করি। হেল্প মানে কি হয়? পয়সা। তার জন্যে পুলিশকে আমার গালাগালি দেওয়ার অধিকার আছে, আর সেই পুলিশ তাকে প্রোটেকশন দেয়। এই নির্লজ্জ সরকার, মমতা ব্যানার্জি সরকার, নির্লজ্জ মুখ্যমন্ত্রী একটা থার্ড ক্লাস অপরাধীকে, যে কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, মহিলা পাচার, সব ব্যবসার সঙ্গে যুক্ত আছে, সেই লোকটাকে পুলিশের সিকিউরিটি দিয়ে উনি রেখে দেন। সারা বাংলা যত অপরাধী আছে সবাইকে পুলিশ সিকিউরিটি উনি দিয়ে রেখেছেন। এনডিপিএস খাওয়া আসামি, সিপিএম জামানায় তারা জেল খাটা, তৃণমূল জামানায় জেল খাটা, তারা এখন কাউন্সিলর, কেউ প্রধান, উনার আন্ডারেও উনার সময়েও জেল খাটা আসামি, যারা এনডিপিএস খেয়েছে, মার্ডার কেসে আসামি, তারা এখন পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়ায়, তোলাবাজি করে।